হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ এই ক্লাসে আমরা 28/11/2025 টিপ নম্বর 1 করব। রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা কমপ্লিট করছিলাম। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর এই ভিডিওর টার্গেট হলো 10টা লাইক। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন ত্রিকোণমিতির একটা কোশ্চেন রয়েছে, এটা খুব সুন্দরভাবে বোঝাবো কি করে। দেখো ফার্স্ট এরকম একটা ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ আঁকবে। এবার দেখো cos a 5 cos a সমান 4 আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো? cos a সমান a মানে কি তোমার একটা কোণ, cos a সমান 4/5 পাবো। cos মানে কি? cos মানে হলো তোমার ভূমি বাই অতি, ভূমি বাই অতি। cos মানে যদি ভূমি বাই অতি হয়, ভূমি কোনটা? ভূমি এই নিচেরটা, তাহলে এটা 4 হবে, এটা হবে 5 হবে, তাহলে এটা 4 এটা 5 হলে এটা 3 হবে, তাই না? টিপলেট হয়, টিপলেট মুখস্থ করো। কিংবা লম্ব স্কোয়ার মানে কি? লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 25 - 16 কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে লম্ব স্কোয়ার মানে 9, তাহলে লম্ব মানে কি? √9, √9 মানে 3। এটাকে পিথাগোরাসের উপপাদ্যতেও যদি করো তাও কিন্তু তোমার আসবে। গেল। এবার আসো, এবার হয়ে গেল, যেটুকু কাজ দরকার ছিল সেটা কমপ্লিট। এবার শুধু মান বসাও। দেখো কসেক মানে কি? সাইন কস ট্যান। কসেক, কসেক মানে সাইনের উল্টো। সাইন মানে যদি লম্ব বাই অতি হয়, এটা হবে অতি বাই লম্ব, মানে তোমার 5/3 যাবে, তার স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার 25/9 যাবে, বিয়োগ 1 বাই দাও 4 √। সেক মানে কি? সাইন কস ট্যান কসেক সেক। সেক তোমার সেক মানে হলো কসের উল্টো। কস মানে হলো ভূমি বাই যদি অতি হয়, তাহলে অতি বাই ভূমি হবে। অতি কত? 5, ভূমি 4, তাহলে তার স্কোয়ার রয়েছে, তাহলে 5 স্কোয়ার 25/16 হবে, বিয়োগ 1। এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 3, এখান থেকে যাবে √। এখান থেকে 9 লসাগু করলে 25 -9 একে 9, 25 - 9 মানে 16। এখান থেকে 4 √, এখান থেকে 16 লসাগু, তাহলে 25 - 16 একে 16, 25 - 16 মানে 9। এখান থেকে পাচ্ছি কত? 3 ইন্টু, এটা রুটের বাইরে আসলে 4/3 যাবে, এটা 4 ইন্টু রুটের বাইরে আসলে 3/4 যাবে, 4 4 কাটবে, 3 3 কাটবে, অ্যান্সার হলো 4/3, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, একদম তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিলাম। পরে কোশ্চেন আসো। এ বি ইস টু দেওয়া রয়েছে 1:3, বি সি 4:3, সি ডি 6:7 হলে এ বি সি ডির মান কত? তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি করো। এ ইস টু বি হলো 1:3, বি ইস টু সি হলো 4:3, তাহলে বি এর নিচে 4 দাও, সি এর নিচে 3 দাও। সি ইস টু ডি 6:7, তাহলে সি এর নিচে 6, ডি এর নিচে 7। এর ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 6 মানে এর আগেও 6 দেবে, এর আগেও 6 দেবে। এখানে 4 মানে এখানে 4 দেবে। এখানে 3 মানে পরেও 3 যাবে, পরেও 3 যাবে। এখানে 3 মানে এরপরে 3 যাবে। কি চেয়েছে? 4টের মান চেয়েছে। দেখো এটাকে গুণ করবে, গুণ করার পর আবার ছোট করবে, তার থেকে তুমি এইখানেই ছোট করো, কাটো, কিন্তু ভদ্রভাবে। 3 3 3 কেটে দিলাম, তাহলে এখান থেকে যদি আর একটা 3 নিই, তাহলে 3 2 6 যাবে। আর কোনো কমন আছে? দেখো এখান থেকে 2 4, এখান থেকে 3 3, আর কমন নেই। এখানে 7 তো আর কমন যাবে না, তাহলে গুণ করো। 4 2 8, 4 ছক 24, 3 ছক 18, 3 7 21। কোন অপশন আছে বলো? 8 24 18 21, 8 24 18 21 বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। সুষমা তোমার কিছু একটা টাকা দেওয়া রয়েছে, এততে একটি ব্যবহৃত গাড়ি কিনেছেন এবং তার মেরামতির জন্য তোমার 28,500 টাকা খরচ করেছেন। তারপর সে তার বন্ধু শ্যামের কাছে গাড়িটি তোমার 1,38,600, তাই তো, 1,38,600 বিক্রি করেন। সুষমার কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? আগে সুষমার ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে সেটাকে বার করো। এখান থেকে 1,20,000, 1,20,000 গেল। আর মেরামতির জন্য 28,500 টাকা খরচা হয়েছে, তাহলে টোটাল তার ক্রয় মূল্য দাঁড়ালো কত? যোগ করে দাও, 0 0 5 8 2 2 4, এখানে 1। এটা এটা টোটাল ক্রয় মূল্য দাঁড়ালো 1,48,500, আর গাড়িটি বিক্রি করেছে 1,38,600, তাহলে কি হয়েছে? লস হয়েছে।
লস হয়েছে কারণ কম টাকায় বিক্রি করেছে, তাহলে এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার, হয় এ হবে না হলে সি হবে। কতটা লস হয়েছে এখান থেকে বিয়োগ করো, 138,600, বিয়োগ করলে 0 0 9 6 কত হলে 15, 6 9 15, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 9 কত হলে 18, 9 18। এটা লস হয়েছে কার উপর? এইটার উপরে। কয় মূল্যের উপর লাভ লোকসান হবে? তাহলে 14,008, তোমার 1,48,500, এরপর লস হয়েছে কত? 9,900। তাহলে একে কত, 100তে কত, গুণ 100 করো, এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে। এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, এটাকে 5 দিয়ে কাটতে পারি, 5 × 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 4 লাগবে 48, 5 নং 45, 3 লাগবে, 5 7 35, এটা পাচ্ছি। তো এখান থেকে তোমার 7 দিয়ে 9, 3 দিয়ে যাবে, কিংবা তোমার 9 দিয়েও যাবে, আবার 11 দিয়েও যাবে, কারণ 7 দিয়ে 9 হয়, তুমি 11 দিয়েই কাটো, 9 11 99, 11 দিয়ে কাটলে 27 পাও, কারণ দুটো যোগ করে মিনিটটা পাচ্ছি, তার মানে কি তোমার 11 দিয়ে যাবে, 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম। 9 দিয়ে কাটলে 3 নং 27, তাহলে 20/3, 20/3 মানে 318, 19 20 2 পয়েন্ট দিয়ে 0, আবার 318, তো 6.66 করে চলবে, তাহলে 6.67 বলতে পারি, কারণ এটা 5-এর বড় থাকলে, মানে এখানে তোমার 6.66 এইভাবে চলবে, এটা 5-এর বড় থাকলে এখানে 1 বাড়িয়ে লিখতে পারি, 6 7 প্রায়। এটা কি হচ্ছে? লস হচ্ছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি নির্দিষ্ট অর্থরাশি এ বি সি ডি এর মধ্যে 10:7:9:5 অনুপাতে ভাগ করতে হবে। সি যদি বি এর চেয়ে 334 বেশি পায় তাহলে এ কত টাকা পাবে? এখান থেকে করো প্রশ্নতে। সি বি এর থেকে 334 বেশি পেয়েছে, এখানে যদি দেখি সি এটা 9 আর বি কত 7, রেশিও অনুযায়ী এই যে এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে এখান থেকে যদি দেখি ডিফারেন্স কত 2, তাহলে সি এখান থেকে আমাদের হিসাবে 2 ইউনিট বেশি পাচ্ছে, 2 ইউনিট বেশি পাচ্ছে, প্রশ্নে বলেছে 334, তাহলে 2 ইউনিটের মানই হলো 334, 2 দিয়ে কাটো, তোমার এখানে 16 দুগুণি 32, 7 দুগুণি 14, একের মান কত 167, কার মান লাগবে? আমার চেয়েছে এ কত টাকা পাবে, এ মান কত 10, তাহলে 10-এর মান কত, এখানে একটা শূন্য বসাও, তাহলে এখানেও একটা শূন্য বসাও, 1670 টাকা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি পণ্যকে 25% ছাড়ে বিক্রি করা হলে 2% লাভ হয়, কয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? যখনই কয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য চাইবে, তখনই এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কয় মূল্যকেই তুমি 100 ধরে নেবে, ডাইরেক্ট তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, 100-র উপরেই বেরোবে। তাহলে বিক্রয় মূল্য কত? 2% লাভ, তাহলে বিক্রয় মূল্য 102। ধার্য মূল্য কত? ধার্য মূল্য নিশ্চয়ই বেশি ছিল, তাহলে 102 ইন্টু 100 উপরে যাবে, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যেতে গেলে 100 উপরে, কারণ ধার্য মূল্য বড় হবে বিক্রয় মূল্য থেকে, কারণ বড়টার উপরে তো ছাড় দিয়ে বিক্রয় মূল্যটা কম হচ্ছে, তাহলে 25% ছাড়, নিচে যাবে কত 75 যাবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 4 পয়সা 3 পয়সা 75, 2 আর 1 3, যোগফল 3 দিয়ে যাচ্ছে, মানে টোটালটাও 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12, কত পাচ্ছি 4 4 16, 3 4 12 আর 1 13, তো 36। এবার দেখো 136, তো এখান থেকে তোমার কতটা বেশি বলো, এটাই চেয়েছে, বলেছে কয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি। দেখো এটা 100 ধরতে বললাম, কারণ 100-র উপরেই আমাদের বেরিয়ে আসবে, এখান থেকে বেশি হলো 36, তাহলে 36 এটাই হবে অ্যান্সার, 36%। দেখো তাহলে 5 নম্বরটার অ্যান্সার কত হলো? অপশন নাম্বার সি। 6 নম্বরে আসো। চেতন এ শহর থেকে বি শহরে যায়, যদি চেতন তার স্বাভাবিক গতি 3/5 গতিতে গাড়ি চালায় তাহলে সে বি শহরে 52 মিনিট দেরিতে পৌঁছায়। চেতন যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহরে যেতে তার কত টাইম লাগতো? দেখো একটা জিনিস বোঝো, তোমার এটা মনে করো ওল্ড, যেটা হলো স্বাভাবিক, আর এটা নিউ নিউ গতি। স্পিড স্পিড কি দেওয়া রয়েছে? আগে যদি 5 হতো এখন 3, কারণ স্বাভাবিক গতির যার সঙ্গে র যুক্ত থাকে সে নিচেরটা, আগে গতিবেগ ছিল 5, এখন গতিবেগ হলো 3, 5:3 বলতে পারি। গতিবেগের সঙ্গে টাইমের রেশিও কি হয়? উল্টে যায়, তাহলে এখন টাইম কত?
এখন টাইম লাগবে 5, আগে টাইম লাগতো 3, উল্টে গেল, এটাকে উল্টে দেবে, তাহলে টাইমের রেশিও পাবে। দেখো এখান থেকে এখানে আমাদের 2 ইউনিট বেশি লাগছে টাইম, প্রশ্নে বলেছে 72 মিনিট দেরিতে, 52 মিনিট দেরিতে, তাহলে এই 2 ইউনিটের মানই হলো 52। এটাকে ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 26 দুগুণি 52, তাহলে একের মান কত? 26। আমার কার মান লাগবে? যদি স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহরে যেতে কত টাইম লাগতো? স্বাভাবিক গতি মানে 5-এ যদি চালাতো তাহলে টাইম কত লাগতো? এক্ষেত্রে 3 লাগতো। তাহলে একের মান 26 হলে 3-এর মান কত? 26 ইন্টু 3, 3 ছক 18, 3 দুগুণি 6 রেখে 7, 78 মিনিট, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। যদি এখনকার টাইম চাইতো, নিউ টাইমটা, তাহলে নিউ টাইমটা বেশি লাগতো কারণ গতিবেগ কম, তাহলে এই 5-এর মান বার করতাম। পরে কোশ্চেনে আসো। এটাও একটা ভালো কোশ্চেন, কনসেপ্ট বোঝো। কনসেপ্ট যদি বলি, দেখো 7কে আমি কি বলতে পারি? 7কে আমি বলতে পারি না যে তোমার √7 তার স্কোয়ার ইন্টু তোমার, দেখো √7 গুণ করলে একটা 7 পাবে, তাহলে √7 তার স্কোয়ার, তাহলে একটা 7 হয়ে গেল, ইন্টু তোমার এর পাওয়ার কত আছে? 5, তাহলে √7 পাওয়ার ডাইরেক্ট 10 বলতে পারি। এই 7 পাওয়ার 5-এর বদলে লিখতে পারি √7 পাওয়ার কত? 10, ইন্টু এই 7 মানে কি? তোমার √7 তার স্কোয়ার, আর এখানে একটা তো আছে, তাহলে √7 তার কিউব হয়ে যাবে, ভাগ আছে, ভাগ 7 মানে কি বলতে পারি? এই 7 পাওয়ার কত আছে? -5/2, তাহলে 7 মানে √7 তার স্কোয়ার ইন্টু -5/2, 2 2 কেটে যাবে, তাহলে √7 তার পাওয়ার থাকবে কত? -5। এখান থেকে পাচ্ছ কত? 7 পাওয়ার আছে 2x + 3, এখান থেকে 7কে √7 ইন্টু 2 ইন্টু এটা যাবে 2x + 3, কারণ √7 স্কোয়ার হলো 7 হয়, তাহলে এখান থেকে পাবো √7 পাওয়ার কত? 2 দুগুণি 4x + 6, এখান থেকে লিখে দাও √7 পাওয়ার 4x + 6। দেখো এই যে এই সাইডের এইগুলি লিখেছি, এইগুলি তোমার লেখারই দরকার পড়ে না, এইগুলি তো তোমার মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যায়, যেহেতু তোমাদেরকে আমি বোঝাচ্ছি তার জন্য একটু লিখে লিখে বোঝাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে গুণ মানে কি? পাওয়ার যোগ হবে, এখান থেকে 13 হবে, ভাগ মানে কি? পাওয়ার বিয়োগ হবে, তাহলে 13 থেকে যখন -5 বিয়োগ করবে, 13 থেকে যখন -5 বিয়োগ করবে, তাহলে 13 মাইনাস, এখান থেকে -5 কত হয়ে যাবে? 13 মাইনাস +5, তো এখানে হয়ে যাবে 18। তাহলে এই টোটালটা ক্যালকুলেশনের বদলে পাবো হলো √7 পাওয়ার কত? 18, সমান সমান এখান থেকে পাবো √7 পাওয়ার হলো 4x + 6। তাহলে দুটোর বেস যখন সেম সেম, তাহলে আমি বলতে পারি এই পাওয়ার এটা সমান সমানই 18, তাহলে 4x + 6 সমান সমানই বলতে পারি 18। 4x সমান সমান 18 - 6 পাশে গেলে কি হবে? 6 2 8 12 হয়ে যাবে। এটাকে কাটো কিন্তু ভদ্রভাবে, 4 দিয়ে কাটলে 3 4 12, এক্স এর মান কত পেলাম? 3। এটাই চেয়েছে, এক্স এর মান কত? 3, যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 61.5 মিটার স্কোয়ার, এবং যদি এর একটি বাহুর দৈর্ঘ্য 12.3 মিটার হয়, তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই বাহুর উপর, মানে এই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করে দাও ডাইরেক্ট, হাফ ইন্টু এই বাহুটার উপর লম্ব, মনে করো এই যে লম্বটা, এটা এটা জানি না, এটা মনে করো এইচ, আর এই বাহুটার উপর বলেছে 12.3 মিটার এই বাহুটার উপর, তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি এটা, উচ্চতা জানি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমানই বলতে পারি ক্ষেত্রফল। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এইচ এর মান বার করো, এইচ এর মানই চেয়েছে। পয়েন্ট তুলে দিলে এখানে একটা 0, পয়েন্ট তুলে দিলে এখানে একটা 0, 10 আসবে নিচে, 10 10 কেটে যাবে, এখান থেকে দেখো ডাইরেক্ট 5 যাবে, 3 5 15, 5 12 60, আর 1 61, ডাইরেক্ট কাটো, 5 বাদ যাবে, তাহলে এই সমান কোনাকুনি গুণ করলে 5 দুগুণি 10 মিটার হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেনে আসো। কি বলেছে? পিতার বর্তমান বয়স তার 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ। আজ থেকে 20 বছর পর পিতার বয়স তার তার পুত্রদের বয়সের সমষ্টির সমান হবে। পিতার বর্তমান বয়স কত? এক্স ধরে করো, পিতারটাকে এক্স ধরো, মনে করো পিতার বর্তমান বয়স হলো এক্স বছর, এটা বর্তমানে পিতার, এটা ফাদার, পিতার বর্তমান বয়স হলো এক্স বছর, তাহলে 2 পুত্রের কত হবে? তার 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে 2 পুত্রের সমষ্টি কি হবে?
এটার হাফ হয়ে যাবে, কারণ পিতারটা ডবল। পিতার বর্তমান বয়স 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে পিতারটা ডবল, তাহলে 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত, x/2 আসবে। আজ থেকে 20 বছর পর পিতার বয়স কত হবে, x+20 হবে। আর 2 পুত্রের বয়স কত হবে, x/2, এটা বর্তমানে। 20 বছর পর 20 20 দুজনের 40 বাড়বে। এটা বলেছে পিতার বয়স পুত্রদের বয়সের সমষ্টি সমান হবে, তাহলে মাঝে সমান সমান দাও। এখান থেকে x, এটাকে এ পাশে আনো, x-2 -x/2 সমান সমান 40, আর 20 ও পাশে গেলে 40 - 20 হয়ে যাবে। এখান থেকে 2 লসাগু করলে 2x - x, তাহলে x/2 দাঁড়াবে সমান সমান, এখান থেকে পাবো 20, তাহলে x এর মান কত, 40। কি চেয়েছে, পিতার বর্তমান বয়স, তাহলে 40 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এক্সটাকেই আমি ধরলাম পিতার বয়স, কারণ পিতা চেয়েছে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার আসবে। পরে কোশ্চেন আসবে, এটাকে মান নির্ণয় করতে বলেছে, একদম কনসেপ্ট বোঝাই, তাহলে ভালো বুঝতে পারবে। কনসেপ্ট শিখে নিলে এই টাইপের কোশ্চেন আসলে নিজেই করতে পারবে। দেখো এখান থেকে তোমার 5.4 আছে, এখান থেকে 0.1 ইন্টু, বা এটাকে তুমি এক কাজ করে দাও, এটাকে 0, তোমার 0 দেওয়ার দরকার নেই, তুমি এটাকে সিম্পল রাখো। এখান থেকে দেখো প্রত্যেকটা নিচে 10 10 করে আসবে, মানে 10 এর কিউব কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে। আর এখান থেকে 1 এর কিউব 1 যাবে, প্লাস এখান থেকে 3, 3 এর কিউব কত, 27, আর এখান থেকে 100 100 100 বেরোবে, তাহলে এখান থেকে 2 শূন্য 2 শূন্য 2 শূন্য এইভাবে আসবে। বাই দাও, এখানে কত আছে, যদি এই ব্র্যাকেটের কাজ করো, দেখো 3 এর কিউব কত হচ্ছে, 3 3 9, 3 9 27, 27, আর নিচে কত যাবে, 10 10 10, তাহলে কত হচ্ছে, নিচে হচ্ছে 1000, প্লাস দাও, এখান থেকে 9 এর কিউব কত, 729, বাই নিচে কত যাবে, এখানে 2 শূন্য 2 শূন্য 2 শূন্য, 6টা শূন্য যাবে, 1 2 3 4 5 6, এটা আসবে। দেখো নিচেরটার থেকে কিছু একটা কমন নেওয়া যাবে। দেখো তাহলে এবার ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, এখান থেকে তোমার কত কমন যাবে, এখান থেকে ডাইরেক্ট 27 কমন নিয়ে নাও, 5.4, এখানে কত রয়েছে, এখান থেকে 1 এর পরে 1 2 3 4 5 6টা শূন্য, যদি তুমি যদি লসাগু করো, কিংবা লসাগু করারই দরকার নেই, ওকে, কারণ দুটো মিলেই যাবে, দেখে বোঝা যাচ্ছে, লসাগু করারই দরকার নেই, সেম জিনিস রাখো। এখান থেকে কত, একদম কনসেপ্ট বোঝাচ্ছি, তাছাড়া এর শর্টকাটেও করা যায়, তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করো, শর্টকাট এমনিই পারবে। এই গেল, বাই আছে, এখান থেকে কত কমন নিতে বললাম, 27 কমন নাও। যদি 27 কমন নাও, তাহলে এখানে ভিতরে কত থাকবে, 1/, এখান থেকে দাঁড়াচ্ছে 1/1000, প্লাস দাও, এটা কত আছে তোমার, এই যে নিচেরটা 729 ছিল, তাহলে এখান থেকে 27 কমন নিলে কত থাকবে, তোমার 27 স্কোয়ার 729 হয়, তাহলে একটা 27 পড়ে থাকবে, এখান থেকে কত যাবে, 1 এর নিচে 1 2 3 4 5 6টা শূন্য। এবার দেখো অনেক কিছু সেম সেম হয়ে গেল, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা 10 করে দিলাম, এই জিনিসটা সেম সেম, কেটে দাও, 27 দিয়ে কাটো, 27 দুগুণে 54, তাহলে 2/10 মানে কত, 0.2, 0.2 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, দুই বন্ধু কিরণ এবং মহেশের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে, তাদের প্রত্যেক মাসিক 72,000 টাকা সঞ্চয় করে প্রত্যেকে মাসিক, যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া থাকে 2:4, তাহলে কিরণের মাসিক আয় কত। দেখো তোমার কিরণের মাসিক আয় যদি 5x হয়, আর মহেশের মাসিক আয় যদি 8x হয়, আয় থেকে যদি সঞ্চয় বাদ দাও, কিভাবে ব্যয় পাবে, তাহলে এর থেকে তোমার 72,000 বাদ দিয়ে দাও, নিচেরটার থেকেও 72,000 বাদ দিয়ে দাও, দুটোর ব্যয় পাবে, ব্যয়ের রেশিও দেওয়া আছে কত, 2:4, মানে ছোট করলে 2 দিয়ে কাটো, 1:2 আসবে, তাহলে হাফ করে দাও, ক্যালকুলেশন করো, 5 দুগুণি 10x মাইনাস 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 0 0 0 সমান সমান 8x মাইনাস 72,000, এখান থেকে 8x এর পাশে আসলে কত হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে কত তোমার, 2x থাকবে। এবার এটা যদি ওপাশে পাঠাও প্লাস হয়ে যাবে,
মানে তোমার এখান, আর এটা তো মাইনাস আছে, বিয়োগ তো হবেই, তাহলে 0 0 0 যাবে, এখানে 3টে 0 যাবে, 2 2 এ 4 7 7 এ 14, এটা পাবে। ক্যালকুলেশন করো এবার, এখান থেকে কাটো কিন্তু ভদ্রভাবে, 2 দিয়ে কাটো, 36 দুগুণে 72, 1 2 3, তাহলে এক্স এর মান কত পাচ্ছি তোমার 36, 1 2 3, 36,000। কি চেয়েছে? কিরণের মাসিকায়, কিরণ মানে কোনটা? এটা, তাহলে একে 5 দিয়ে গুণ করে দাও, 0 0 0 5 6 30 0 3 রয়েছে, 3 5 15 3 18, এটা হবে অ্যান্সার, যেটা সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। এত টাকা। পরে কোশ্চেন আসো। এখান থেকে সংখ্যাগুরু মান বার করতে বলেছে, মানে কোনটা বেশি বার আছে, তাহলে এখান থেকে 3x প্লাস 7y সমান সমান 42, এর নিচে লেখো 7x প্লাস 3y সমান সমান 58। এখান থেকে আগে এক্স ওয়াই এর মান বার করো। এখান থেকে যদি এক্স ওয়াই এর মান বার করতে হয়, যে কোনো একটাকে কাটো। দেখো আমি এক্সকে কাটতে গেলে তুমি এখান থেকে, কিংবা যদি ওয়াইকে কাটো, উপরটাকে কত দিয়ে গুণ করবে বলো? উপরেরটাকে তুমি 21 বানাবো, 3 7 21, তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করো, নিচেরটাকে 7 দিয়ে গুণ করো, তাহলে এখান থেকে পাচ্ছি 3 3 9x প্লাস 3 7 21y সমান সমান 3 2 6 3 4 12, এটা 7 7, দেখো এখানে কত যাচ্ছে, 7 7 49x যাচ্ছে, প্লাস 3 7 21y সমান সমান এখান থেকে যাবে 7 8 56 6 5 রয়েছে, 5 7 35, 5 কত হচ্ছে 40, এটা চিহ্ন পরিবর্তন করো, মাইনাস দাও মাইনাস দাও, এখানে মাইনাস দাও, এখান দিয়ে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে থাকছে -40x সমান সমান, এখান থেকে বিয়োগ করলে 0, এখান থেকে 2 কত হলে 10 হয়, 8 হলে এখান থেকে কত পাবো তোমার 1 আর 1 2, ওকে 406 উপরে যাবে, তাহলে 1 আর 1 2, 2 2 4, এটা চিহ্ন মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটো, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 7 28, এক্স এর মান কত পেলাম 7, তো এক্স এর বদলে কত লিখবে 7 লিখবে। একটা জিনিস বোঝো, তোমার এবার ওয়াই এর মানটা আগে বার করো, ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে, এক্স এর মান যদি 7 হয়, যে কোনো একটা মান বসিয়ে দাও, তাহলে চলো আমি প্রথমটাতে মান বসাই, তাহলে 3 7 21 হয়ে গেল, এক্স এর মান 7, 3 7 21 প্লাস 7y সমান সমান 42, তো 7y সমান সমান 21 ওপাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, 42 থেকে 21 বাদ দিলে শুধু 21 পড়ে থাকবে, এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো, 7 দিয়ে কাটলে 3 7 21, ওয়াই সমান সমান কত, ওয়াই সমান সমান 3, তাহলে ওয়াই এর মান 3। এবার দেখো সংখ্যাগুরু মানে কি, মোট কোনটা বেশি বার আছে বলো, এখান থেকে 7 1টা 2টো 3টে 4টে আছে, আর কিন্তু কেউ বেশি বার নেই, 8 3টে আছে, তো 7 অ্যান্সার, ওকে সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, 7 সেমি 9 সেমি এবং 12 সেমি 22টি একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত? মনে করো এইরকম একটা ত্রিভুজ রয়েছে, এটা 12, এটা মনে করো 7, এটা মনে করো 9, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা হলো √s ইন্টু s মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস মানে কি, অর্ধ পরিসীমা, টোটাল পরিসীমা কত হচ্ছে তোমার, এখান থেকে পাচ্ছি 7 12 আর 9, 7 8 2 9 9 9 18, আর এখানে 1 আর 1 2, তাহলে 28 28/2, অর্ধ পরিসীমা কত হচ্ছে 14 হচ্ছে, তাহলে √14 ইন্টু 14 মাইনাস 7 মানে 7, এস মাইনাস বি মানে তুমি যে কোনো একটাকে ধরতে পারো, একটাকে এ ধরো, বি ধরো, সি ধরো, ওকে, এস মাইনাস এ মানে 14 থেকে 7 বাদ দিলে 7, এবার 14 থেকে 12 বাদ দাও 2 আসবে, এবার 14 থেকে 9 বাদ দাও, 9 কত হলে 14, 5 হলে, তাহলে এখানে 5 দিয়ে দাও, এখান থেকে কত পাচ্ছি দেখো, এখান থেকে পাবো এটাও 14, এটাও 7 দুগুণে 14 হয়, তাহলে দুটো 14 জন্য একটা 14 বাইরে আসবে, আর এই 5টা √5 থেকে যাবে, তাহলে 14 √5 সেমি স্কোয়ার হবে অ্যান্সার ক্ষেত্রফল, যেটা অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বলেছে এটার তোমার 6.5 10.6 19.7 এবং এ এর গড় 12 হলে এর মান কত? তাহলে টোটাল যদি আমি যোগ করি কত পাবো, 6.5
চলো প্রশ্ন থেকে ডাইরেক্ট যোগ করো, কত আসবে তোমার এখান থেকে? 6 5 11, 11 আর সাথে 18, 8 হাতে আমার 1 রয়েছে, 9 6 15 হাতে রাখে 16, 1 2 হাতে রাখে 3, এটা প্লাস এ সমান সমান 1 2 3 4টে আছে, তাহলে টোটাল হচ্ছে 4 × 48 হচ্ছে, এটা আসবে। তাহলে এ সমান সমান 48, এটা অপাশে গেলে বিয়োগ হয়ে যাবে 36.8, তাহলে এখান থেকে 48 মানে 48.0 বলতে পারি। বা এটাকে 80 যদি ধরো, 80 20 কত হচ্ছে 37, এখানে 7 আর 1 8, 3 আর 1 4, 11.2 হবে, বিয়োগ করবে 11.2, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আমি কি করলাম, এই টোটালটাকে যোগ করলাম, সমান সমানই তো, গড় যদি 12 হয়, টোটাল 4টে আছে, তাহলে টোটাল হচ্ছে কত 4 × 48 হবে, কারণ যতগুলি সংখ্যা গড় যত গুণ করলে আমি মোট সংখ্যা পাই, সমষ্টি পাই, তাহলে এইটা সমান সমান 48। এবার এখান থেকে এর মান বার করো। পরে কোশ্চেন আসো। 1312 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে। একটি সুড়ঙ্গকে অতিক্রম করতে ট্রেনটির 106 সেকেন্ড সময় লাগলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য মনে করে এক্স সমান স্পিড কত 54 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম কত 106 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে 1312 প্লাস এক্স সমান 54 × 106 যদি গুণ করো, 100 দিয়ে যদি গুণ করো ফার্স্ট 5400 হবে, 6 দিয়ে গুণ করলে 4 ছক 24, 5 ছক 30, 4 ছক 24, 5 ছক 30, 2 32 যাবে। এটা আসবে, যোগ করে দাও, 4 2 4 5 6 7 5, তো 5 7 2 4, তাহলে এক্স এর মান কত যাবে 5 7 2 4 বিয়োগ 1 3 1 2, এখান থেকে বিয়োগ করলে শেষে 12 যাবে, শেষে 12 একমাত্র ডিতে আছে, 4 3 7, 5 থেকে একবার দিলে 4, এটা হবে অ্যান্সার, এত মিটার। পরে কোশ্চেন আসো। তেলের দাম ধারাবাহিকভাবে প্রথমে 50% এবং 40% বৃদ্ধি করা হলে সমতুল্য শতাংশ বৃদ্ধি কত? এ প্লাস বি প্লাস এই/100 করো, তাহলে এখান থেকে 50 আর 40 কত 90, 90 আর নিচে 100 মানে 0 0 কাটবে, 4 5 20, 90 প্লাস 20 9 10 11, 110 হবে অ্যান্সার। ডাইরেক্ট মুখে মুখে করা যায়, চলো এবার লিখে লিখে করি কনসেপ্ট। এখান থেকে এ প্লাস বি প্লাস ab/100 এই সূত্রে করবে, 50% বৃদ্ধি মানে 50 প্লাস 40 প্লাস ab/100 মানে 50 ইন্টু 40/100, কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে কাটো। এখান থেকে কত পাচ্ছি 90 পাচ্ছি, প্লাস 100 কেটে দাও, 0 0 কেটে দাও, 4 5 20, তো 9 2 11, 110% হবে অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এটাও ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপ্ট বোঝো। প্রথমে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আঁকো, এ বি সি ডি। এখান থেকে বলেছে পি হলো এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে কোনো একটি বিন্দু, তাহলে মনে করো এইখানে কোনো একটি বিন্দু আছে, তাহলে দেখো এখানে মনে করো কোনো একটা বিন্দু পি রয়েছে। এবার এখান থেকে কি বলেছে, এখান থেকে বলেছে যে পি এ 85 সেমি, মানে এখান থেকে এটা হলো 85 সেমি, তারপরে বলেছে পিবি 65, পিবি এটা হলো তোমার 65 সেমি, এখান থেকে পিসি 5, এটা হলো 5, আর পিডি কত জানি না, এটা বার করতে বলেছে। এক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এ পি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান এখান থেকে বিপি তার স্কোয়ার প্লাস পিডি তার স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো, এপি মানে কত, এপি মানে হলো 85, তাহলে 85 স্কোয়ার প্লাস পিসি মানে কত, পিসি মানে হলো তোমার 5, তাহলে 5 স্কোয়ার, 85 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান এখান থেকে বিপি হচ্ছে 65, তাহলে 65 স্কোয়ার প্লাস পিডি কত জানি না, মনে করো এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো শেষে 5 আছে মানে কি
তার স্কোয়ার বার করা শর্ট টেকনিক কি, 5 স্কোয়ার 25 করবে, 8-এর পরের সংখ্যা 9, 8 নং 72, এটা আসলো। এখান থেকে 5 স্কোয়ার 25 সমান সমান শেষে 5 আছে, তাহলে 5 স্কোয়ার 25, 6-এর পরের সংখ্যা 7, 6 7 42 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 7250 মাইনাস 4225, এটা অবশ্যই আসলে বিয়োগ হলো সমান সমান এক্স স্কোয়ার। এখান থেকে পাবো কত, 25, 2 2 মিলে গেলে 0, 4 3 7 সমান সমান এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স মানে কত যাবে, √30 25, তাই তো। দেখো এটা 25 মানে কি, শেষে 5 ছিল, যার স্কোয়ার হোক তার শেষে 5 ছিল, 5 স্কোয়ার 25, আর 30 মানে কি পরপর দুটো সংখ্যা গুণ হয়েছে, তাহলে 5 6 30। সেম এটার কনসেপ্ট, এটা কিভাবে করলাম, 8-এর পরের সংখ্যা 9, 8 নং 72, তাহলে এটাও সেইভাবে আনলাম, 5 স্কোয়ার 25, 5-এর পরের সংখ্যা 6, 5 6 30, তাহলে এটাকে রুট করলে 55 পাবে, এক্স এর মান 55, ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে পিডি কত, এক্স মানে আমরা কি ধরেছিলাম, পিডির মান এক্স ধরেছিলাম, 55 হবে কারেক্ট অ্যান্সার। এত সেমি, তাহলে এটা অ্যান্সার হবে 55, সেমি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে, এ বি একসাথে কাজ করলে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা একই কাজ 9 দিনে করতে পারে, এ একা কাজটির দ্বিগুণ পরিমাণ কাজ কত দিনে করতে পারবে। আগে শর্টকাট বোঝাই, তারপরে কনসেপ্ট বোঝো। শর্টকাট কি হবে, শর্টকাট কি করবে, এইখানে 6 আছে এখানে 9 আছে, টোটাল কাজ ধরবে 6 নং 54 ধরবে। এবার দেখো এর দ্বিগুণ কাজ বলেছে, তাহলে একে 2 দিয়ে গুণ করো, ভাগ দাও, কত দিয়ে ভাগ করবে, এ বি আছে 6 আর এখান থেকে বি আছে 9, তার মানে বিয়োগে আসবে, কারণ একটার মধ্যে দুটো আছে, একটার মধ্যে সিঙ্গেল আছে, তাহলে বিয়োগ করলে এটা পাবে, তাহলে 9-এর থেকে 6 বাদ দেবে, 3 যাবে, এটাকে ক্যালকুলেশন করবে, এটাকে ক্যালকুলেশন করলে 3 দিয়ে কাটো, 3 18 54, তো 18 দুগুণে 36, 36 হবে কারেক্ট অ্যান্সার, 36 দিন, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ওকে, এবার কনসেপ্ট বোঝো। কনসেপ্টে আসো। কনসেপ্ট যদি বলি, এ প্লাস বি দাও, এ প্লাস বি একসাথে 6 দিন, বি একা 9 দিনে করছে, দুটোর লসও করলে 9 দুগুণে 18 পাবো, এটা হলো টোটাল কাজ, 18কে 6 দিয়ে ভাগ করলে 3, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, তাহলে এখান থেকে এটা করছিল পার ডে। এ বার করতে গেলে কি করবে, এ প্লাস বি 3 আর এ আর বি হলো 2, তাহলে এ মানে হলো 3 - 2 সমান 1 ইউনিট করছে পার ডে। টোটাল করতে হবে কত, টোটাল করতে হবে দ্বিগুণ কাজ, তাহলে 18 দুগুণে 36 করতে হবে, পার ডে করছে 1 করে, তাহলে 36/1 দিন লাগবে সমান 36 দিন, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন 19 নম্বরে আসো। কি বলেছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের তোমার বার্ষিক দেয় হারে 2800 টাকা মূলধনের 2 বছরের সবৃদ্ধি মূল কত হবে। দেখো 10% মানে আমরা কি জানি, 1/10, মানে পি যদি 10 ছিল তাহলে সুদ আসল কত ছিল, 10-এ 1 টাকা সুদ মনে করো, তাহলে 10-এর একে 11 ছিল, 2 বছর মানে স্কোয়ার করবে, এরও স্কোয়ার করো, 10 স্কোয়ার কত 100, 11 স্কোয়ার 121, প্রশ্নে আসল বলেছে কত 2800, আমরা পাচ্ছি 100, তাহলে 100-র মানই কত 2800। তোমরা বলবে দাদা একে তো 28 দিয়ে গুণ করা আছে, একদম ঠিক, তাহলে একেও আমি 28 দিয়ে গুণ করব, 28 দিয়ে গুণ করে অ্যান্সার আসবে। দেখো 8 একে 8, শেষে 8 আসবে, শেষে 8 একমাত্র অপশন আমার সিতে আছে, সি অ্যান্সার, বাকি তোমরা গুণ করে মিলিয়ে নিও একটু। পরে কোশ্চেন আসো। আমি যখন দেখতে পাচ্ছি 8 একে 8, শেষে 8, তো এইটুকু কনফিডেন্স তো তোমার মধ্যে থাকতে হবে যে একমাত্র অপশন সিতে 8 আছে, তাহলে সি অ্যান্সার, নাকি তুমি গুণ করতে বসে যাবে, কারণ পরীক্ষা হলে সে টাইমটা পাবে না, তো সি হবে কারেক্ট অ্যান্সার। এই সব জায়গার থেকে তোমাকে টাইম বাঁচাতে হবে, এবং যে অঙ্কগুলি সত্যিই তোমার টাইম সাপেক্ষ কোশ্চেন সেখানে তোমার টাইমটাকে কাজে লাগাতে হবে। পরে কোশ্চেন আসো, বাবার বয়স তার ছেলের বয়সের 5 গুণ, যদি তাদের বয়সের যোগফল 54 বছর হয় তাহলে ছেলের বয়স কত। মনে করো ছেলের বয়স এক্স বছর, তাহলে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ, তাহলে হয়ে যাবে 5x, দুটো যোগ করলে কত পাচ্ছি 6x। প্রশ্নে কত বলেছে, যোগফল 54, তাহলে 6x এর মানই কত, 6x মানেই হলো 54, 6 দিয়ে কাটো, 6 নং 54, এক্স এর মান কত 9, তাহলে ছেলের বয়স 9 বছর, যেটা সিতে আছে। পরে কোশ্চেন বলেছে, একটি আলমারি মুদ্রিত মূল্য দেওয়া আছে 8640 টাকা, যা আলমারিটির ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি, এটিকে মুদ্রিত মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করা হলে লাভের শতাংশ কত।
তোমার এখান থেকে এটার কোনো দরকারই নেই, এটা ছাড়াই আমরা ক্যালকুলেশন করব। মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি আছে, তাহলে ক্রয় মূল্য যদি আমি 100% ধরি, তাহলে মুদ্রিত মূল্য মানে এমপি মার্কস প্রাইস 135 আছে, 35% বেশি। সেলিং প্রাইস কত দাঁড়াবে বলো? 135 যদি ধার্য মূল্য হয়, 20% ছাড়, মানে সেলিং প্রাইস দাঁড়াবে এর উপর 80/100। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো আগে, তারপরে বাকিটা বোঝাই। এটাকে ক্যালকুলেশন করলে কত পাবে? 0 0 কাটবে, এটাকে 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 7 35, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তাহলে 4 7 28 8, হাতে আমার কত রয়েছে? 2 রয়েছে। 4 দুগুণি 8, 2 10। এখান থেকে বলেছে লাভের শতাংশ কত। দেখো ক্রয় মূল্য 100 ধরেছি, বিক্রয় মূল্য বেরোলো 108, তাহলে 100-র উপরে কতটা বেশি আছে? 8% বেশি আছে। এটাই আমাদের লাভ, যেটা ডিতে আছে, 100তেই রয়েছে। তো 8% হবে কারেক্ট অ্যান্সার। এই কারণে ক্রয় মূল্যকে সবসময় 100 ধরার চেষ্টা করবে। পরে কোশ্চেন আসো। এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা সেটেই তোমাদের করাচ্ছি, ওকে? কনসেপ্ট বোঝো, এটাকে কনসেপ্ট অনুযায়ী করতে হবে। কি আছে? একটি টিভির দামের বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 50% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 33% বৃদ্ধি পায়, টিভির দাম 13% হ্রাস পায়, তাহলে 4টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত? টিভির দাম মনে করো 100, তাহলে ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 50% কম, তাহলে 100 থেকে 50 বাদ দিলে 50। ওয়াশিং মেশিনের দাম 33% বৃদ্ধি পেয়েছে, মানে 50-এর উপর 133/100 হয়েছে। 0 0 কাটো, এখান থেকে পাচ্ছি 3 5 15, 5 65 আগে 66, 10 মানে 11 আগে পয়েন্ট এটা। আর টিভির দাম 13% কমে গেছে, তাহলে কত দাঁড়াচ্ছে দাম? 100 থেকে 13 বাদ দিলে 13 7 20, ওদিকে তোমার 80, তাহলে 100 হয়ে যাবে, 87 পাচ্ছি। এবার কি বলেছে দেখো, এবার বলেছে 4টি ওয়াশিং মেশিন, তাহলে আগেরটাকেও 4 দিয়ে গুণ করো, পরেরটাকেও 4 দিয়ে গুণ করো। 2টি টিভি, তাহলে একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, তাহলে টিভির দাম আগে ছিল 200, ওয়াশিং মেশিনের দাম কত ছিল? 4 5 20, 200, টোটাল কত ছিল? টোটাল ছিল 200 200 400। আর এখন কত হচ্ছে? 7 দুগুণি 14, 8 দুগুণি 16 আগে 17, 174, 4 5 20 0, তাহলে পয়েন্টের পরে 0 আর দেওয়ার দরকার নেই। হাতে আমার 2 রয়েছে, 4 ছক 24 25 26, হাতে আমার 2 রয়েছে, 4 ছক 24 25 26, এটা পাচ্ছি, ওকে? 4 ছক 24 25 26, 2 রয়েছে, 4 ছক 24 2 26, এই দুটোকে যোগ করো। এখন টোটাল কত হচ্ছে? 6 4 10, হাতে 1, 6 1 7 করে দাও, 7 7 14, 2 3, হাতের 1 4। এবার বলো কতটা বৃদ্ধি পাচ্ছে বলো? এখান থেকে এটা 40 বৃদ্ধি পাচ্ছে। কার উপরে? 400-র উপরে। তাহলে 400-র উপরে বৃদ্ধি পাচ্ছে 40, একে কত 100-তে কত, মানে গুণ 100। কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 10 40, 10 দিয়ে কাটো, 10 10 100, তাহলে 10% বৃদ্ধি। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এটাকে সমাধান করো, সরল করো। দেখো এটাকে ডাইরেক্ট আমি স্কোয়ার বার করেও তোমাদেরকে করাতে পারি, কিংবা তোমার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একবার যোগ করো একবার বিয়োগ করো, লিখে দাও, এটা সমান সমান দাঁড়াবে। তো এখান থেকে যোগ করলে কত পাবো? 75 আর 25 কত হয়ে গেল? 2 হয়ে গেল। আর এখানে 1 ছিল, তাহলে এই দুটো মিলে 1, 1 আর 1 2 হয়ে গেল। একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একবার যোগ করবে একবার বিয়োগ করবে, মাঝে গুণ চিহ্ন থাকবে। এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, এবার বিয়োগ করো। এখান থেকে বিয়োগ করলে তোমার এখানে কত আছে? 5 5 5 মিলে গেলে 0, 5 5 মিলে গেলে 0। তোমার এখান থেকে 7 কত হলে 12, 7 5 12, আর এখান থেকে 1 আর 1 1 তো মিলেই গেল, এখানে পয়েন্ট আসবে, এটা আসলো। বাই দাও, এটাকে একবার যোগ করো, তো 2 আর 1 3, 25 25 50, 3.50 পাচ্ছি। এবার একবার বিয়োগ করো, 25 25 বিয়োগ হয়ে গেল, এখান থেকে বিয়োগ করলে 1 পাবো, ওকে? যোগ করলে পাচ্ছিলাম 2 আর 1 3, 3.50,
আর এখান থেকে 25 তো 0 হয়ে গেল, 2-এর থেকে 1 বাদ দিলে 1 ইন্টু 7/2 আছে। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কি আসে। পয়েন্ট তোলো, শূন্য কাটো, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 7 35, 7 7 কেটে দাও, 2 2 কেটে দাও, থাকলো পরে 1 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। ওকে, এখানে 1 আসবে। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো 1 কেন আসলো, তাহলে কিন্তু তোমার এখনো যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে শেখার দরকার আছে। কারণ তুমি 1 1 মনে করো টোটালটা বিয়োগ হয়ে গেছে, তাহলে তখন 0 আসে, কিন্তু যখন কাটাকুটি করছো মানে এটা তোমার 7 দিয়ে কাটলে 7 1 7, তাহলে এখানে 1 আসবে। ওকে, এ হলো কারেক্ট অ্যান্সার। দেখো 24 নম্বর কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, মানে কোনটা 7 দ্বারা বিভাজ্য চেক করো। যদি আমি সিম্পল ভাগ করি তাহলে এটা 7 1 7 যাবে, 0 5 7 35 যাবে, এইটুকু তো তোমার কেটে গেল, তো 7 1 7 গেল। এটা তোমার 4 7 28, 2 লাগবে, 26 তো 7 দিয়ে যাবে না, এটা হবে না। বি যদি দেখি 7 কেটে গেল, তোমার 66, 7 নং 63, 3 লাগবে 30, তো 4 7 28, 2 লাগবে 27, তো এখান থেকে 3 7 21, 21 6 27, তাহলে এখান থেকে পাচ্ছি 67, 7 নং 63, 4 3 7, তো 48 তো 7 দিয়ে যাবে না, এটাও হবে না। সি দেখো 7 থেকে 7 কেটে গেল, তোমার 7 থেকে 7 কত হলে 13, 7 6 13, তাহলে এখান থেকে পাচ্ছি 62, তো 7 নং 63 বেশি হয়ে যাবে, 7 56 দাও, তাহলে 62 মাইনাস যদি 56 করো, 6 6 12, 6 লাগবে, তো এখান থেকে 69, তো 69 আনো, তো এখান থেকে যাবে কত, 7 নং 63 যাবে, এখানে কত লাগছে দেখো, তোমার এখান থেকে 6 69, তো 7 নং 63 যদি দাও, তো এখান থেকে 6 3 9, 6 লাগবে, তো এখানে আসলো কত 65 আসলো, তাহলে 7 নং 63 যাবে, 63 2 65, 3 7 21, তো এখানে মিলছে, সি হবে কারেক্ট অ্যান্সার, সিতে মিলছে। ওকে, তো সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, কারণ সিতে মিলে যাচ্ছে, তার মানে ডি আর চেক করার দরকার নেই, কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য সেটাই চেয়েছে। পরে কোশ্চেন 25 নম্বর লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, নব্বা এবং ভব্বা যথাক্রমে 40 দিন এবং 60 দিনে একটি বাড়ি রং করতে পারে। যদি ভব্বা প্রথমে কাজ শুরু করে এবং তারা বিকল্প দিনে কাজ করে, মানে কি একদিন অন্তর অন্তর, তাহলে বাড়িটি সম্পূর্ণ রং করতে তাদের কত সময় লাগবে। তোমার নব্বা আর কে আছে, ভব্বা আছে, 40 আছে, 60 আছে, দুটো লসগুই হবে টোটাল কাজ, দুটো লসগু করলে যেটা বড় তার করে নামটা পড়ো। 60কে 2 দিয়ে গুণ করলে কত, 120, 120 40 দিয়ে যাবে, এটাই লসাগু। 40কে 3 দিয়ে গুণ করলে 120, 60কে 2 দিয়ে গুণ করলে 120, দুজন মিলে করছে 5 ইউনিট করছে পার ডে। কে ফার্স্ট শুরু করলো, ভব্বা প্রথমে শুরু করেছে, ঠিক আছে, ভব্বা প্রথমে শুরু করেছে, তারপরে নব্বা, ভব্বা প্লাস নব্বা 2 দিনে অল্টারনেট দিনে করছে, 2 দিনে কত করে 5 ইউনিট, এটা কিন্তু পার 2 দিনে। ওকে, পার 2 দিনে, কারণ একদিন অন্তর অন্তর করছে, তো 2 দিনে করছে 5 ইউনিট, টোটাল করতে হবে 120, তাহলে 5-এর থেকে যদি 120 যেতে হয় কত দিয়ে গুণ বলো, তোমার কত আসবে, 5 2 10, 4 5 20, 24 দিয়ে গুণ, তাহলে একেও 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 24 দিয়ে গুণ করলে 48 দিন লাগবে, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো, পিডিএফ এর মধ্যেও তোমার সেপারেট ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটার তোমার 10টা লাইক টার্গেট থাকলো। ওকে, লাইক করলে কি হয়, ক্লাস নেওয়ার মোটিভেশন বাড়ে, আরও ক্লাস নিতে ইচ্ছা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কেয়ার কোড থাকলো, টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও।